চরকুকে শুধু ডিম নয়, তাকে জুতোর মালা পরানো হবে এমনটাও আমরা জানতে পাচ্ছি। 2021 সালে নন্দীগ্রাম মনে করুন 1956 ভোটে তিনি হেরে যাওয়ার পরেও এই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। তাদেরকে খেপিয়ে দেওয়া হয়েছিল, যাও রাস্তায় নামো, রাস্তা অবরোধ করো, রাস্তা অবরোধ করো, স্লোগান দাও, গাড়ি ঘোড়া বন্ধ করে দাও, যান চলাচল বন্ধ করে দাও, আর বিভিন্ন ধর্মীয় সুড়সুড়ি দাও, লুঙ্গি পরেই দাও, বোরখা পরেই দাও, এইসব করেছে। ফলতাতে জেহাদি পার্টি, লুঙ্গি পার্টি, বোরখা পার্টি, তারা রাস্তা অবরোধ করে তাদের দাবি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তারা বলছে জাহাঙ্গীর খানকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। তাদের বেশি পেঁয়াজি করতে গেলে আপনাদেরকে ভালো করে পকোড়া তৈরি করে দেওয়া। করেন জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। একদম শেষ যে ছবিটা দেখলেন, খালে বেশ কিছু লুঙ্গি পাওয়া গেছে, আর কিছু জুতো পাওয়া গেছে, লুঙ্গির সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস পাওয়া গেছে, আন্ডারগার্মেন্টস, এবং পুলিশ আর সেন্ট্রাল ফোর্স যৌথভাবে কিছু লুঙ্গি পার্টিকে এমন বাটাম দেওয়া দিয়েছে না, মানে সেটা নিয়ে আজকের আলোচনা। এই যে পার্ক সার্কাসের পরে যারা ভুলে গিয়েছিল যে এ রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, সেই লুঙ্গি পার্টিকে, জেহাদি পার্টিকে আজকে আচ্ছা করে পালিশ করেছে সেন্ট্রাল ফোর্স আর পুলিশ। লুঙ্গি পার্টিকে যে বাটাম দেওয়া হয়েছে এটা নিয়ে আজকের আলোচনা। কিন্তু আজকে সকাল থেকে যেটা হয়েছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে যে ভবানীপুরে লাথি খাওয়া, ঘাড় ধাক্কা খাওয়া সাধারণ মানুষের কাছে যিনি প্রত্যাখ্যাতা হয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন। কলকাতা হাইকোর্টে গিয়ে তিনি একটা মামলা দায়ের করেছেন এবং দাবি করেছেন যে ভবানীপুরে তিনি হারেননি। 2021 সালে নন্দীগ্রাম মনে করুন 1956 ভোটে তিনি হেরে যাওয়ার পরেও এই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। তারপরে মামলাটা যাতে শুনানি হয়, যিনি মামলা দায়ের করবেন তাকে তো এগিয়ে আসতে হবে, তাকে তো বলতে হবে যে হুজুর আমার মামলাটা শুনুন। তা তিনি 5 বছরেও করেননি। তার মানেটা কি? তার মানে তিনি তার পরাজয় স্বীকার না করলেও তিনি কিন্তু মুখে বলতেন যে না আমি হারিনি, না আমি হারিনি। অন্যদিকে মামলাও দায়ের করব, আবার মামলার যাতে শুনানি হয় সেই চেষ্টাও করব না। একইভাবে এই ফেরেববাজি, এই ছলচাতুরি, বা এটাকে কি বলবেন, এটা আরেক ধরনের নকশা। যেমন করে মমতা ব্যানার্জির মুখের কথা একরকম, মুখোশের আড়ালে আরেক রকম, সেটা হচ্ছে এই। তো তৃণমূল বা তোলামূল বা চোরামূল এখন যেটা করছে যে এটাকে রেজিস্ট্রি করে রাখছে, মানে এই যে ধরুন কালকে চোরকুনালের ওপরে চরকু,
চরকুনালের ওপরে তো ডিম ছোড়া হলো, এখন এটাকে কি করা যায়? সৌগত রায় বলে একজন এমপি রয়েছেন, মমতা ব্যানার্জির দলে, কালীঘাট তৃণমূলে এখনো আছেন, তিনি একটা চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যে ডিম ছোড়া হচ্ছে এরকম, আমরা খুব আশঙ্কিত, আমরা যে কোনো সময় অসুস্থ হয়ে পড়বো ইত্যাদি ইত্যাদি। আর চরকুনাল কি করেছে? গতকাল রাতে কালীঘাটে গিয়ে মাঝরাতে কমপ্লেন করেছে, এবং কমপ্লেনটা ভালো করে মন দিয়ে শুনুন। যদি কমপ্লেনে না ব্যবস্থা নেয় তখন কিন্তু এরা আবার কোর্টে চলে যাবে, কোর্ট থেকে যাতে ভৎসনা না শুনতে হয়, যেমন করে গালে গালে থাপ্পড় খেত প্রায় প্রত্যেক দিন এর আগের যে সরকারটা 15 বছর ধরে চলেছে জিহাদিদের সরকার, প্রায় প্রত্যেক দিন আপনারা শুনতেন যে কলকাতা হাইকোর্ট থাপ্পড় মারলো বাঁ গালে, ডান গালে, সুপ্রিম কোর্ট দুগালে থাপ্পড়, প্রত্যেক দিন থাপ্পড় খেত কিনা। তো সেইটা যাতে না হয় তা নিশ্চিত করার জন্য রাজ্য সরকার এই অভিযোগ পাওয়ার পর, মানে চরকুর অভিযোগ পাওয়ার পরে যারা ডিম ছুঁড়েছিল দুজনকে অ্যারেস্ট করেছিল, তাদের এখনো পর্যন্ত বেল হয়েছে বলে আমরা জানতে পারিনি, তবে বেল নিশ্চয়ই হয়ে যাবে। ডিম তারা ছোড়ার ফলে নাকি চরকু বলছে আমার চোখ খারাপ হয়ে যেত, আমার মাথা উড়ে যেত, আমার পা ভেঙে যেত, হাত ভেঙে যেত, মানে যা হয় আর কি, মানে ডিমের আঘাতে মূর্ছা যাচ্ছে। ফুলের আঘাতে মূর্ছা যায় জানেন তো, ফুলের আঘাতে, সেরকম ডিমের আঘাতে এখন তৃণমূল বা চোরামূল বা তোলামূল তারা মূর্ছা যাচ্ছে, কিন্তু ডিমের অ্যাটাক থামেনি। আজকে পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে ডিমের অ্যাটাক চলছে, এবং চরকুর ওপরেও আবার ডিমের অ্যাটাক হতে পারে, এমনটা আমরা জানতে পারছি। চরকুকে শুধু ডিম নয়, তাকে জুতোর মালা পরানো হবে এমনটাও আমরা জানতে পাচ্ছি। চরকুকে আজকে বিধানসভায় যে সর্বদলীয় বৈঠক হয়েছিল সেখানে ডাকা হয়নি, তার ভারী অভিমান হয়েছে, কিন্তু কালীঘাট তৃণমূলকে ছাড়া যে তৃণমূলটা সংখ্যাগরিষ্ঠ এই মুহূর্তে ঋতব্রত ব্যানার্জির অধীনে রয়েছে, তাদেরকে ডাকা হয়েছে, আইএসএফকে ডাকা হয়েছে, সিপিআইএমকে ডাকা হয়েছে, কংগ্রেসকে ডাকা হয়েছে, এবং শাসক দল বিজেপি অবশ্যই ছিল। আগামী 22 তারিখে যে রাজ্য বাজেট পেশ হবে এসব নিয়েই সেখানে আলোচনা হয়েছে, এবং কি কি বাজেট হবে, অর্থমন্ত্রী যিনি স্বপন দাশগুপ্ত তিনি দিল্লিতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে, এবং ফাইনালি একটা ভালো বাজেট আমরা পেতে চলেছি এমনটা আমরা আশা করতেই পারি। এবার আমরা ফিরে আসি যে লুঙ্গি পার্টির বাটামে। লুঙ্গি পার্টির বাটাম মানে প্রথম ছবিতে আমরা দেখালাম যে জাহাঙ্গীর খান, এই যে ফলতার, যে নিজেকে পুষ্পা বলে দাবি করত, তারপরে যখন পুনর্নির্বাচন ঘোষণা করা হলো, নির্বাচনের দিন তো যা জালিয়াতি ফেরেববাজি করেছিল সেটা ধরা পড়ার পরে ইলেকশন কমিশন বলল গোটা ফলতাতে নির্বাচন হবে, এবং তারপরে দেখা গেল যে নির্বাচনের 48 ঘন্টা আগে সেই ফলতার পুষ্পা বলল আমি নির্বাচনে অংশ নেব না। তারপরে যা হওয়ার তাই হয়েছে, ধমকে চমকে যাদেরকে 15 বছর ধরে ভোট দেয়নি তারা সব কিন্তু পদ্মফুলে ভোট দিয়েছে, অর্থাৎ বিজেপি প্রার্থী সেখানে বিরাট ভোটে, 1 লাখের অনেক বেশি ভোটে জয়লাভ করেছে। আর তারপরে এই যে ফলতার স্বঘোষিত পুষ্পা বা জাহাঙ্গীর খান, মানে লুচ্চা ভাইপোর অন্যতম বড় ঘনিষ্ঠ, অন্যতম বড় চাকর, সেই লুচ্চা ভাইপো তো এখন পরপর টানা 3 দিন হ্যাট্রিক করে দিল জেরায় জেরায়। আপনারা বলবেন অ্যারেস্টটা হচ্ছে না কেন, তার কারণ একটা কলকাতা হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে রেখেছে এই লুচ্চা ভাইপো, এই কারণে অ্যারেস্টটা হচ্ছে না, তবে হবে। ধর্মের কল বাতাসে একদিন না একদিন নড়বে, একটুখানি অপেক্ষা করতে হবে, দের সে আয়া দুরস্ত আয়া এরকম একটা কথা আছে না, হবে। তো এবারে কি হয়েছে, এই পুষ্পা বা এই যে লুচ্চা ভাইপোর সাগরেদ চাকর জাহাঙ্গীর খান, সে নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তারপরে সেখান থেকে পাকড়াও করা হয়, এবং প্রথম দিন তাকে চপ্পল পরিয়ে, হাফ প্যান্ট পরিয়ে তাকে একটু হাঁটানো হয়েছিল। তারপরে এলাকাবাসী মানে ফলতার মানুষ বললেন ওই যে দুষ্কৃতী তাকে ওইভাবে চপ্পল কেন পরানো হয়েছে, কোমরে কেন দড়ি দেওয়া হয়নি। তারপরের দিন আমরা দেখলাম যে খালি পায়ে সেই জাহাঙ্গীর খানকে হাঁটানো হচ্ছে, কান ধরছে, হাত জোড় করছে, সবার কাছে ক্ষমা চাইছে, এবং এরপরে আসল খেলাটা হলো চোরামূল তোলামূল লুচ্চা ভাইপো মানে কালীঘাট আর ক্যামাক্সিদের তরফে অন্যরকম আরেকটা খেলা। একদিকে আদালতে যাচ্ছে, একদিকে হোম মিনিস্ট্রিতে চিঠি পাঠাচ্ছে, অন্যদিকে জিহাদিদেরকে খেপিয়ে দাও। বারবার আমরা বলেছি না, আগেও বলেছি আপনাদেরকে যে জেহাদিরা খুব সাবধান, রাস্তায় নেমো না, বাটাম আছে, বাটামের পাশাপাশি অন্য ওষুধও রয়েছে, কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী, বুঝলেন তো। চোরারা কখনো ধর্মের কথা শুনবে না, তারা সেই লুচ্চা ভাইপো জেহাদি পিসি অর্থাৎ ক্যামাক স্ট্রিট আর কালীঘাটের কথা শুনে সেই ফাঁদে পা দেবে। তাদেরকে খেপিয়ে দেওয়া হয়েছিল, যাও রাস্তায় নামো, রাস্তা অবরোধ করো, রাস্তা অবরোধ করো, স্লোগান দাও, গাড়ি ঘোড়া বন্ধ করে দাও, যান চলাচল বন্ধ করে দাও, আর বিভিন্ন ধর্মীয় সুশ্রুড়ি দাও, লুঙ্গি পরেই দাও, বোরখা পরেই দাও, এইসব করেছে ফলতাতে। গতকালকে হয়েছিল এবং আজকে হয়েছিল। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখন কিন্তু আর চুপ থাকেনি পুলিশ এবং যৌথ বাহিনী। পুলিশের পাশাপাশি আপনারা জানেন কেন্দ্রীয় বাহিনীও এখনো পর্যন্ত রয়েছে নির্বাচনোত্তর, যাতে কোনো রকমের
এই জেহাদি আক্রমণ না হয়, জেহাদিরা যাতে না ঝামেলা করতে পারে, সেই কারণেই মূলত এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে রেখে দেওয়া হয়েছে। সিএপিএফ বলা হয়, এর মধ্যে রয়েছে বিএসএফ, এর মধ্যে রয়েছে আইটিবিপি, এর মধ্যে রয়েছে সিআরপিএফ, এরা সবাই মিলে সিএপিএফ। তো এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আছেন। এবং আজকে এই ছবি আমরা দেখেছি নেপালে। নেপালে যখন একদম দুষ্কৃতীরা, যারা বছরের পর বছর চুরি করেছিল, সেই যে রাজনেতা যারা শাসক, তাদেরকে জেন জি বলা হয়, তারা তাড়া করে ওইভাবে খালে, পুকুরে, নদীতে তাদেরকে ফেলে দিয়ে তাড়া করেছিল। আজকেও একই ছবি দেখা গেল। আজকে যারা এই যে জেহাদি পার্টি, লুঙ্গি পার্টি, বোরখা পার্টি, তারা রাস্তা অবরোধ করে তাদের দাবি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তারা বলছে জাহাঙ্গীর খানকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। তাদের যে লুচ্চা ভাইপোর যে অন্যতম বড় চাকর পুষ্পা, স্বঘোষিত পুষ্পা, যে ভোট দিতে দিত না, যে বলেছিল ফলতায় নাকি এই ইলেকট্রিক চুল্লি করে দিতে হবে, 4 তারিখের পরে সেই ইলেকট্রিক চুল্লিতে বিরোধীরা যারা হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে, সেখানে তাদেরকে দাহ করা হবে। সেই সব কেসে তো এখন ভাইপো এখনো পর্যন্ত সিআইডির হেডকোয়ার্টার ভবানী ভবনে তার জেরা চলছে টানা 3 দিন ধরে। এরপরেও সে, তার শিক্ষা হচ্ছে না, ক্যামাক স্ট্রিট থেকে এবং কালীঘাট থেকে উস্কানিটা দেওয়া হচ্ছে। আর সেই উস্কানির ফলে যারা লুঙ্গি পার্টি, বোরখা পার্টি, জিহাদি পার্টি, তারা জিহাদ ঘোষণা করছে। তারা রাজ্য সরকারের সিদ্ধান্তে খুশি নয়, জাহাঙ্গীর খানকে নিঃশর্তে মুক্তি দিতে হবে, সেই দাবিতে তারা রাস্তা অবরোধ করেছিল। এবং এরপরে আচ্ছা করে পালিশ করা হয়েছে, যে খালটায় পড়ে বাঁচার জন্য যারা সাঁতরে সাঁতরে পালিয়ে গেছে কোনো রকম, সেই লুঙ্গিগুলো আর বাড়ি ফেরেনি। সেই লুঙ্গিগুলো বন্ধুরা, আমরা যা খবর পাচ্ছি, ওই খালে প্রচুর লুঙ্গি ভেসে আছে আর রাস্তায় প্রচুর চপ্পল টপ্পলগুলো পড়ে আছে। তো এইটা আমরা কিন্তু সতর্ক আগেও করেছিলাম যে যারা জিহাদিরা, যারা লুঙ্গি পার্টি, বোরখা পার্টি, আপনারা দয়া করে যা কিছু ক্ষোভ বিক্ষোভ আছে আইনি উপায়ে করুন। আপনারা যদি বেশি পিঁয়াজি করতে যান, কথাটা কিন্তু খুব একটা খারাপ কথা না, বেশি পিঁয়াজি করতে গেলে আপনাদেরকে ভালো করে পকোড়া তৈরি করে দেওয়া হবে, এটা কিন্তু পরিষ্কার করে মনে রাখবেন। আর বন্ধুরা যারা প্রথমবার দেখছেন, যদি ভালো লাগে আমাদের এই এপিসোডটা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমরা তো বলছি এই জিহাদি পার্টিকে, লুঙ্গি পার্টিকে, বোরখা পার্টিকে আচ্ছা করে বাটাম দিয়ে পালিশ করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঠিক কাজ করেছে, এটা আমাদের বক্তব্য। আপনাদের কি বক্তব্য? আপনাদের বক্তব্য ভিন্নও হতে পারে, আপনারা সহমত হতে পারেন, আপনারা যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন এবং সেই কমেন্টের জন্য আমরা প্রত্যাশা করে বসে থাকি। আপনাদের পরামর্শ আমাদের চলার পথের একমাত্র পাথেয়। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।